নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি চলে এসেছি ট্রাভেল ম্যানিয়ার কর্ণধারের সঙ্গে কিছু কথোপকথন জানতে, ট্রাভেল ম্যানিয়ার জার্নির ব্যাপারে কিছু জানতে। তো মিসেস চম্পা ঘোষ, ট্রাভেল ম্যানিয়ার কর্ণধার, আমাদের সঙ্গে আছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন। আমি নিশ্চয়ই ভালো আছি। আচ্ছা, প্রথমে একটু জানতে চাই যে এই ট্রাভেল ম্যানিয়া নামটা আপনি কেন চুজ করেছেন? অ্যাকচুয়ালি ট্রাভেলটা আমার কাছে মানে আমি সত্যি সত্যি ম্যানিয়াগ্রস্ত ট্রাভেল রিলেটেড ব্যাপারে, এবং সেই ম্যানিয়া যাতে আমি যারা ট্রাভেলকে ভালোবাসি, যারা ঘুরতে ভালোবাসি, তাদের মধ্যে যাতে ছড়িয়ে দিতে পারি। এবং সত্যি কথা বলতে কি, ট্রাভেলিং ইজ এ থেরাপি। তো সেই থেরাপির মাধ্যমে প্রচুর মানুষকে যাতে আমি বলতে পারেন ম্যানিয়াগ্রস্ত করে নিয়েই প্রচুর মানুষকে যাতে আমি সুস্থ করে তুলতে পারি, তাদের সেই স্ট্রেসফুল লাইফ থেকে তাদেরকে কিছুটা অক্সিজেন দিতে পারি, সেই জন্যই আমার নামটা দেওয়া ট্রাভেল ম্যানিয়া। বাহ, খুব ভালো লাগলো শুনে। আপনাদের মতন এরকম ট্রাভেল লাভার্স, ইভেন আমিও খুব বড় একটা ট্রাভেল লাভার। তো আমি একটু জানতে চাই যে কিভাবে শুরু হলো আপনার এই জার্নিটা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনই বিজনেসের দিকে ছিলাম না। ইচ্ছে ছিল অনেক ধরনের বিজনেস করবো, এরকম মাথাতে অনেকে ছিল, তবে ট্রাভেলের বিজনেস করবো এটা কিন্তু অনেক পরে ভেবেছি। তবে কারণটা হচ্ছে, প্রথম থেকে আমি ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি। ছোটবেলা থেকে আমার ঘোরাটাই হচ্ছে মেন পেশা এবং নেশা ছিল। এবং বলতে পারেন আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলাম আমার এই ট্রাভেলের জন্য। মানে আমার গভর্নমেন্ট স্পন্সর্ড একটা কলেজে আমি চাকরি করতাম। তো সেখানে মোটামুটি আমাদের ছুটি পাইনি বলে একটা লম্বা সফরে আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। এতটাই নেশা আমার ট্রাভেলে। এবং এই নেশাটা ধরিয়েছিল আমার বাবা। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে ভীষণ ঘুরতে নিয়ে যেতেন, এবং বাবা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করতেন, তো ন্যাচারালি বাবা এলটিসি পেতেন, এবং তার দরুন বছরে প্রায় 3বার করে আমরা ট্রিপ করতাম। এইটা হচ্ছে একটা বিশাল নেশাটাকেই আমি পেশা হিসেবে নিলাম। যখন দেখলাম যে না, বিজনেস করব ঠিক করলাম, তখন এই নেশাটাকে পেশা হিসেবে নিলাম। আর সত্যি কথা বলতে কি, ট্রাভেলিংটা এতটাই ভালোবাসি। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই প্রফেশনটায়, যে ট্রাভেল রিলেটেড প্রফেশনটায়, মেয়েরা খুব কম আসে। কারণ এই প্রফেশনটা ভীষণ ভাবে লেবোরিয়াস একটা প্রফেশন, যেখানে ফিজিক্যালি অনেক স্ট্রেংথ লাগে। তো সেই জায়গাগুলো আমি নিজে হাতে করি, এবং আমার সেখানে কোনো কষ্ট হয় না এই কারণেই, যেহেতু আমি জিনিসটাকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, খুব ইন্সপায়ারিং লাগছে। তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনাদের ট্রাভেল ম্যানিয়ার ইউএসপিটা কি, ইউনিক সেলিং পয়েন্ট? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি ট্রাভেল কোম্পানি তো অনেক আছে, এবং এখন মানে ব্যাঙের ছাতার মতো ট্রাভেল কোম্পানি গজিয়ে উঠছে। কিন্তু ট্রাভেল ম্যানিয়ার সাথে কেন যাবে? এবং সত্যি কথা বলতে, লাস্ট আমি 3 বছর ধরে বিজনেসটা করছি। 3 বছর কিন্তু প্রচুর মানুষ আমার সাথে বিশ্বাস করে এসেছেন এবং এখনো আসছেন। এর কারণটা হচ্ছে, ট্রাভেল ম্যানিয়া যেটা করে সেটা হচ্ছে প্রত্যেককে প্রত্যেকের মতো করে ঘোরায়। মানে আনন্দ শুধু থাকা খাওয়া, এটা তো সব কোম্পানি করে, কিন্তু তাছাড়াও তাদের মধ্যে একটা ছোট্ট ছোট্ট বাচ্চা লুকিয়ে আছে। সেই বাচ্চার সেই চাইল্ডনেসের যে ব্যাপারটা, সেগুলোকে কিন্তু ট্রাভেল ম্যানিয়া সুযোগ করে দেয় যে তাদের নিজেকে বের করে আনতে। সেই জায়গাগুলোর জন্যই কিন্তু ট্রাভেল ম্যানিয়া আজকে এত জনপ্রিয়। ভ্রমণ করতে আমরা যারা ভালোবাসি, তারা যদি এরকম একটা এনভায়রনমেন্ট পাই। আচ্ছা, আপনি যখন একটা ট্যুর প্ল্যান তৈরি করেন, কিভাবে প্যাকেজটা বানান? মানে কোন কোন পয়েন্ট গুলো আপনি মাথায় রাখেন? প্রথম কথা, আমার স্পেশালিটি যেটা ইউএসপি বলছিলেন, সেটার জন্য বলি আমি একটু অফবিট নিয়ে কাজ করতে ভালোবাসি, এবং এটাই হচ্ছে আমার স্পেশালিটি যে আমি ভীষণ অফবিট নিয়ে কাজ করতে ভালোবাসি। হ্যাঁ, এটার জন্য আমাকে প্রচুর রিসার্চ ওয়ার্ক করতে হয়, এবং এমন এমন জায়গার নাম আমি বার করি যে অনেকেই সেটা শোনেনি। আমার কাছ থেকেই হয়তো প্রথমে কেউ শোনে, বা আমার লাইফ শুনে অনেকে পরে যায়, কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু আমিই বলি। তবে আরো এটার ব্যাপারেও একটা বলবো যে আমার বলার পর এটা অনেক সময় হয় কি, যে সেই জায়গাগুলো অন্য ট্রাভেল কোম্পানি সেগুলোকে নিয়ে সেগুলোকে খুব বেশিভাবে অ্যাডভার্টাইজ করে, কিন্তু ফার্স্ট আমি হয়তো এরকম শুরু করি। এরকম অনেক জায়গা আছে। যেমন রিসেন্টলি আমি একটা ট্রিপে যাচ্ছি 8ই জুলাই। সেটাতে আমি যাচ্ছি বার্মেক বলে একটা জায়গা, অনেকেই নামটা শোনেনি। এই বার্মেক এবং রঙ্গ, কোলাখামও যাচ্ছি। কোলাখাম নামটা তাও অনেকে শুনেছি, কিন্তু বার্মেক নামটা একদম নতুন, রঙ্গ নামটাও একদম নতুন।
আর দুটো বিউটিফুল একটা স্পট যেটা আমি খুঁজে খুঁজে বার করেছি এবং সেই জায়গাগুলো নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ট্রাভেল ম্যানিয়া ইউএসপি। তো আমি যখন কোনো ট্রাভেল প্ল্যান করি তখন আমি ফার্স্ট প্রেফারেন্স দিই অফবিট জায়গার উপর। সেকেন্ড হচ্ছে যে একটা বাজেটের মধ্যে রাখতে হয় ট্রাভেলটাকে, কারণ সবাই তো বিশাল, এবং এরকম আমার কাস্টমাররা আমাকে এরকম কথা বলেন যে তুমি এত কম টাকায় কি করে এত ভালো সার্ভিস দাও। এটা কিন্তু আমার কাস্টমার রিভিউ, এটা কিন্তু আমার নিজস্ব নয়। আপনার যদি দরকার হয় মানে সেক্ষেত্রে সেই কাস্টমার আমাকে পর্দার সামনে এসেও বলে যেতে পারে। উনি এই কথাটাই আমাকে বলেছেন যে আপনি যে প্যাকেজ দিয়েছেন জাস্ট তার ডবল প্যাকেজে আমাকে এই অফারটা দেওয়া হয়েছিল। সেখানে আপনি এত কম টাকায়, আপনি বলে না, সবাই আমাকে তুমি বলে, যেহেতু মানে আমি তাদের সাথে একটা রিলেটিভ মতো একটা রিলেশন বিল্ড করি। তো সেটাও ট্রাভেল ম্যানিয়ার একটা ইউএসপি যে আমার সাথে যখন যায় তখন মনেই হয় না যে কোনো প্রফেশনাল এজেন্সির সাথে এসেছি, মনে হয় কোনো ফ্যামিলি থেকে এসেছি। এবং সবাই সেটা জিজ্ঞেসও করে, বিশ্বাসই করে। আমি যখন কাশ্মীর গিয়েছিলাম, আমরা রোপওয়ে লাইনে দাঁড়িয়ে আছি, অনেকগুলো বাঙালি ছিলেন ওখানে, কথা হচ্ছে। তো ওনারা বলছেন যে আমি যখন ওনারা শুনলেন যে কোনো ট্রাভেল কোম্পানি থেকে আসছি, ওনারা বলছেন আপনারা ট্রাভেল কোম্পানি থেকে আসছেন, আমার তো মনে হচ্ছিল আপনারা ফ্যামিলিতে নিয়ে এসেছেন। এই কথাটা আমাকে প্রায়ই শুনতে হয় ট্রাভেল যাদের নিয়ে যাই তাদের জন্য, কারণ আমি ওই আর্থিক বন্ধনটা তৈরি করে দিই, তার জন্য সবাই খুব ফ্রি হয়ে যায়, সেজন্য আমাকে সবাই তুমি বলে। তো ওরাই আমাকে বলেছে যে তুমি এত কম টাকায় কি করে নিয়ে যাও, তুমি এর চেয়ে অনেক বেশি টাকা চার্জ করতে পারো। কিন্তু আমার মাথায় থাকে যে আমি যাদের নিয়ে যাব তারা যেন একবার না বারবার যায়। তো যদি বেশি টাকায় নিয়ে যাই তারা ওয়ান টাইম আমার সাথে যাবে, বারবার কিন্তু যেতে পারবে না। সেই জন্য এমন অনেকে আছে আমার সাথে যারা একবার নয় বারবার আমার সাথে যায়। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার কাস্টমার রিভিউ বা স্যাটিসফ্যাকশন খুবই ভালো। এটার জন্য আমি আপনাদের প্রেসক্রাইব করবো, দর্শক বন্ধুদের প্রেসক্রাইব করবো। কলকাতা ট্রাভেল ম্যানিয়া আমার যে ফেসবুক পেজ আছে, প্লিজ গিয়ে একটু আমার রিভিউ গুলো দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি সেটা কতটা সত্য। আচ্ছা, এবার আসি মেইন প্রশ্নে, আপনার আপকামিং ট্রিপস এর ব্যাপারে একটু বলুন। আমার আপকামিং ট্রিপ যেগুলো আছে, আমি তো বললাম জুলাই মাসে এই 8 তারিখে আমি বেরিয়ে যাচ্ছি। 3 নাইট 4 ডেজ এর একটা ট্রিপ আছে 9 to 12 জুলাই। সেখানে আমি যাচ্ছি কোলাখাম, বারমের এবং রংপুর। আর সবচেয়ে বড় কথা যে নর্থ বেঙ্গল আমার ভীষণ টানে, পাহাড় আমার ভীষণ টানে। কারণ পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, পাহাড়ে যখন আপনি শীতকালে যাবেন একরকম সৌন্দর্য, বর্ষাকালে একরকম সৌন্দর্য, গরমকালে একরকম সৌন্দর্য, এবং এর মধ্যেও ভ্যারিয়েশন থাকে। ধরুন বর্ষাকালে আপনি পাহাড়ে যখন যাচ্ছেন, আপনার জার্নির সময় মানে কোথাও আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, কোনো সাইট সিন করতে যাচ্ছেন, আপনার মনে হবে আপনি যেন পুরো মেঘেদের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন আপনি যে ঝলমলে আকাশ, এই যে ফিলিংসটা, এটা কিন্তু আপনি পাহাড় ছাড়া আর কোথাও পাবেন না। এটা হচ্ছে প্রথম কথা। এটা ফার্স্ট ট্রিপের কথা বললাম। সেকেন্ড হচ্ছে আমার অগাস্টে একটা ট্রিপ আছে, সেটাও ভীষণ সুন্দর জায়গা, জগদলপুর অ্যান্ড কোরাপুর। দুটো কিন্তু দুটো স্টেট, একটা হচ্ছে ছত্তিশগড় আর একটা হচ্ছে আপনার উড়িষ্যা। তো এই দুটোকে বলা হয় যে জলপ্রপাতের রানী, এই স্টেট দুটোকে বলা হয়। সেই দুটো জায়গায় আমি যাচ্ছি অগাস্টের 12 থেকে 15, 12 to 15 আগস্টের ছুটিটাকে কাজে লাগিয়ে এটাকে আমি ট্রিপটাকে করছি। এবং এটাতেও এখনো অব্দি যারা যারা ইন্টারেস্টেড, আমি বলবো সবাইকে ইমিডিয়েটলি যোগাযোগ করতে, কারণ এই ট্রিপটা হচ্ছে একটা মার্ভেলাস ট্রিপ। কারণ এই যে জার্নিটা, এই যে হাওড়া থেকে জগদলপুরের যে জার্নিটা, বিভৎস সুন্দর জার্নি, পুরো বনের মধ্যে দিয়ে, টানেলের মধ্যে দিয়ে, মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা জার্নি। প্লাস আমরা যখন জগদলপুর থেকে কোরাপুট আসছি, আমরা বিশ্রাদাম যে ট্রেনটা, ওই ট্রেনটাই আসছি। এটাও কিন্তু খুব সুন্দর একটা জার্নি। আর এরপরে তো বললাম আমি, মানে জগদলপুরের যে ফলস গুলো আছে, কোরাপুটের যে ফলস গুলো আছে, সেগুলো তো বলাই বাহুল্য। যারা জানে না তাদেরকে বলবো যে না গেলে স্বর্গীয় সৌন্দর্য থেকে বিচ্যুত হবে, এই কথা আমি বলতে পারি। তারপরে আছে আমার সেপ্টেম্বরে আছে আমার আরেকটা নর্থ বেঙ্গলের অফবিট ট্রিপ, যেটা হচ্ছে আমার প্রচুর রিকোয়েস্ট এসেছিল বলে সেটাকে আমি সেকেন্ড টাইম করছি, এবছরই সেটা আমি করেছি। সেটা হচ্ছে আমাদের রামতুরা, চটকপুর আর কান্নাম। কান্নাম হচ্ছে নেপালের একটা গ্রাম, যেখানে আমরা পুরো নেপালের পারমিট করিয়ে নেপালে গিয়ে কান্নামে একদিন আমরা থাকবো। এটা হচ্ছে আমার পুজো স্পেশাল প্যাকেজ। এটাতে একদম অষ্টমীর দিন বেরোচ্ছি, তারপরে আমরা ওই 4 তারিখে, মানে আমরা 1 তারিখে 1 to 1st অক্টোবর to 4th অক্টোবর প্যাকেজ আছে। আর এর আগে আমার সপ্তমীর দিন একটা পূজা পরিক্রমা আছে, আমার প্রতিবারই থাকে। এটা এই পূজা পরিক্রমাটা হচ্ছে গ্রামের পুজো দেখা, সেটাকে একটু অন্যভাবে এবারে সাজিয়েছি। আমরা একটা গ্রামের পুজোতে গিয়ে সারাদিন কাটাবো, বিভিন্ন রকম ইভেন্টের মাধ্যমে নিজেদের সেলিব্রেট করবো, এটা একটা ব্যাপার আছে। তারপরেই আছে আমার লক্ষ্মী পুজোর পরে আছে আন্দামান। আন্দামান সফরে আপনি তো জানেনই যে আন্দামান হচ্ছে একটা স্বপ্নের সফর, যেখানে আমরা একদম ওই সমুদ্রের তলায় মৎস্যকন্যা খুঁজতে যেতে পারি,
আবার সেন্ট্রাল জেলে যেখানে ধরুন বিভিন্ন মহিষীরা থেকে আরম্ভ করে সবাইকে রাখা হয়েছিল, সেইটাকেও আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি। বা ধরুন জারোয়া, যে সবুজ দ্বীপের রাজা, সেই জারোয়ার কথা নিশ্চয়ই মনে আছে, সেই সবুজ দ্বীপের রাজাকে সেই সবুজ দ্বীপটাতে দিতে পারি আমরা। সেই পুরো সফরটা থাকছে আন্দামান সফরে। তারপরে থাকছে আমাদের নভেম্বরে থাকছে আমার বেনারস ট্রিপ আছে, এবং আমার একটা পুরোপুরি ফরেস্টের একটা ট্রিপ আছে টাডোবাগুলে। আপাতত এই কটা ট্রিপের কথা আমি বললাম। আমার তো শুনেই মনে হচ্ছে যে এক্ষুনি ছুটতে আমি চলে যাই। মানে আপনি যেভাবে ডেসক্রাইব করলেন এক একটা, আমার মনে হচ্ছে এক্ষুনি আমি ছুটতে চলে যাই। আচ্ছা, যাওয়ার বিষয়টা যখন এলোই, আপনি বলুন এই ট্রিপ গুলোতে যাওয়ার জন্য কতটা আগে আপনাকে বুকিংটা কনফার্ম করলে এগুলোতে যাওয়া যাবে? এটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ এটাই কিন্তু মেন। আপনি কোথায় যাবেন, আমার সাথে বুকিং কখন করছেন, ওখানে থাকার ব্যবস্থা সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। কিন্তু যদি আমাদের টিকিটটা না, সেটা ফ্লাইটের টিকিট হতে পারে, ট্রেনের টিকিট হতে পারে, হোয়াট এভার ইট মে বি, সেই জন্য আমি সবসময় রিকোয়েস্ট করি, যদি আপনি ডিসিশন নেন আপনি যাবেন, একটু তাড়াতাড়ি কনফার্ম করুন। কারণ এখন ট্রেনের টিকিটের দাম, মানে ট্রেনের টিকিট এখন প্রচন্ড প্রচন্ড হেক্টিক হয়ে গেছে, এই কারণে 2 মাস হয়ে গেছে। তার ফলে কি টিকিট পাওয়াটা এখন ইম্পসিবল, মানে একদম পুরো ইম্পসিবল, বিশেষ করে পুজোর সময়টা তো থাকে। আর সেকেন্ড হচ্ছে যে ফ্লাইটের টিকিটটা তো ডাইনামিক ফেয়ার, তো ন্যাচারালি যত তাড়াতাড়ি টিকিট কাটবে তত কম পয়সা লাগবে ফেয়ারের ক্ষেত্রে। কারণ আমার প্যাকেজ যেটা থাকে সেটা কিন্তু আমার টিকিট ফেয়ার বাদে। আর আপনাকে আমাদের দর্শক যারা ঘুরতে যেতে চাইবেন, ওনাদের বলে দিন আপনাকে কিভাবে কন্ট্যাক্ট করবে, কিভাবে। হ্যাঁ, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার আপকামিং ট্রিপ যেগুলো আছে, বা আপনারা যদি কোনো কাস্টমাইজ ট্রিপ করে দিতে বলেন অফবিট জায়গার উপর, আমি কিন্তু সেগুলোও করে দিই। আমার ফোন নাম্বারটা একটু নোট ডাউন করে নিন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9830081987। আবার বলছি, ফোন নাম্বারটা 9830081987। ট্রাভেল ম্যানিয়া হচ্ছে একটা ISO 9001:2015 সার্টিফাইড একটা কোম্পানি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আসুন, আমার সঙ্গে একবার চলুন, তাহলে আপনিও বুঝবেন ট্রাভেল ম্যানিয়া কেন লোকেদের ম্যানিয়াগ্রস্ত করে যায় বারবার যাওয়া। খুব ধন্যবাদ, এত সুন্দরভাবে আপনার পুরো বিষয়টা আপনি রাখলেন আমাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। নমস্কার।